পালক পনিরের স্বাদ সঠিক রাখতে হলে সবচেয়ে সহজ উপায় হলো দুধ, দই বা তাজা ক্রিম যোগ করা যেতে পারে। পালক পনিরের গ্রেভি তৈরি হয়ে গেলে তাতে ফেটানো দই বা ফ্রেশ ক্রিম দিন। এটি তিক্ততার ভারসাম্য বজায় রাখবে এবং রেসিপিকে ভালো টেক্সচার দেবে। যদি আপনি গ্রেভি খুব ঘন রাখতে চান তাহলে এতে দুধ যোগ করতে পারেন। এটি রান্নার রং ও টেক্সচার ভালো রাখবে এবং এর তিক্ত স্বাদ কমাবে। পালং শাক রান্না করার সময় খেয়াল রাখবেন যেন বেশি রান্না না হয়। পালংয়ের গ্রেভি বেশি রান্না করবেন না। আপনি যদি প্রেসার কুকারে পালং শাক রান্না করেন তবে 1 থেকে 2টি সিটি যথেষ্ট। পালক পনির রান্না করতে হলে পালং শাককে ফুটন্ত জলে 2 মিনিট রেখে দিন। এরপর বরফের ঠান্ডা জলে 1 মিনিট ডুবিয়ে ব্ল্যাঞ্চ করতে পারেন। এরপর এই পাতাগুলি ব্লেন্ড করে পালক পনির গ্রেভির জন্য পেস্ট তৈরি করা যেতে পারে। লেবুর রস পালং শাকের তিক্ততা ঢেকে দিতে পারে এবং রান্নাতে তাজা স্বাদ দিতে পারে। আপনি এই রান্নায় লেবু এমনকি কমলার রস ব্যবহার করতে পারেন। এর জন্য পালং পাতা সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে একটি পাত্রে নিয়ে নিন। এর ওপর লেবুর রস ঢেলে দিন, হালকা নাড়ুন এবং 15 মিনিট রেখে দিতে পারেন। চিনি তিক্ত স্বাদকে দূর করতে সাহায্য করতে পারে। রান্না শেষ হওয়ার পর যদি তাতে সামান্য একটি চিনি যোগ করা যায় তাহলে এর স্বাদ তেতো হবে না। এর জন্য গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন। এটি গ্রেভির সঙ্গে সহজে মিশে যাবে, তবে খুব বেশি যোগ করবেন না। ফ্রেশ পালং পাতা ব্যবহার করুন। বড় বড় গাঢ় রঙের পাতার পরিবর্তে ছোট ছোট ফ্রেশ পাতা ব্যবহার করুন। তাই পালক পনিরের জন্য সর্বদা ছোট পাতার শাক ব্যবহার করুন। সর্বদা পালং শাক কিনুন উজ্জ্বল সবুজ রঙের। এর জন্য আপনি বেবি পালং শাকও বেছে নিতে পারেন, কারণ এতে কোমল পাতা রয়েছে যা স্বাভাবিকভাবেই স্বাদে কিছুটা মিষ্টি।